যুদ্ধক্ষেত্র। হেলিকপ্টারে করে উড়ে এলেন সেনাবাহিনীর সদস্যরা, মুহূর্তের মধ্যে ঘিরে ফেললেন মাঠ, উদ্ধার করলেন জিম্মিদের। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের নিরাপত্তা মিশনের ট্রেলার মাত্র এটি। 30 মিনিটের মহড়া শেষে জানা গেল যে কোনো পরিস্থিতি সামাল দিতে এই প্রস্তুতি। ক্রিকেট মাঠে সেনাবাহিনীর মহড়া দেখা গিয়েছিল সেই 2011-য়, ঘরের মাঠে বিশ্বকাপের আগে। 5 বছর পর আবারও মাঠে বিশেষায়িত বাহিনীর সদস্যরা, লক্ষ্য ইংল্যান্ড সিরিজ নিরাপদ রাখা। এই সিরিজ সংক্রান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এক পারা কমান্ডো ব্যাটালিয়ন অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই প্রস্তুত আছে। সেনাবাহিনী, আর্মি এভিয়েশন ও বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার ও 50 জন চৌকস কমান্ডো অংশ নেয় এই মহড়ায়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলে 30 মিনিটের মধ্যেই মাঠে নামবে সামরিক বাহিনী। এত সব আয়োজন দেখে সন্তুষ্ট ইংলিশ নিরাপত্তা পর্যবেক্ষক। Response capability of the Bangladesh army and সামরিক ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের নিরাপত্তার জন্য এদেশের সাধারণ জনগণের ত্যাগ স্বীকার করতে হচ্ছে, আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের নিরাপত্তায় খুশি ইংলিশ টিম ম্যানেজমেন্টও। সম্প্রতি ইসিবির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখানো হয় ইংলিশ ক্রিকেটারদের জন্য স্বাগতিকদের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কনক মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের স্বর্ণালী তারকারা এবারও আছেন, যারা সাক্ষী ছিলেন 2010, 11 ও 15 সালের জয়। তবে ইংলিশরা সেই তুলনায় নবীন। ফিরে দেখব বাংলাদেশের সাফল্যগুলো। ক্রিকেট ভক্তদের তর সইছে না, মঞ্চ প্রস্তুত, অপেক্ষা কেবল মাঠে লড়াই শুরু। ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে আন্ডারডগ ইংল্যান্ড, পরিসংখ্যান অন্তত তাই বলছে। দু দলের আগের 16 দেখায় 3টিতে জিতেছে বাংলাদেশ, যা এসেছে শেষ 4 ম্যাচে। ঘরের মাটিতে এক জয়, নিরপেক্ষ ভেন্যুতে একটি, আর ইংল্যান্ডের মাটিতে এসেছে আরেক জয়। 2010 সালের 10 জুলাই দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ইংল্যান্ডকে 5 রানে হারিয়েছিল বাংলাদেশ। এরপরের 2 জয় বিশ্বকাপে, 2011 বিশ্বকাপে চট্টগ্রামের জয় 2 উইকেটে, আর 2015-তে এডিলেইডে 15 রানের অবিস্মরণীয় জয়। 1 বছর 7 মাস পর আবারও মুখোমুখি দুদল, নানা নাটকীয়তা আর অনিশ্চয়তা শেষে। ঘরের মাঠে টানা 6 ওয়ানডে সিরিজ জেতা মাশরাফির অদম্য বাংলাদেশের লক্ষ্য রেকর্ডটা আরও সমৃদ্ধ করা। স্পটলাইটে 4 ক্রিকেটার তামিম, ইমরুল, সাকিব, মাহমুদুল্লাহ। ইংলিশদের বিপক্ষে সবকটি জয়ের সাক্ষী তারা, তবে সবার চেয়ে আলাদা একজন, মাহমুদুল্লাহ রিয়া। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের 103 রানের ইনিংসটা এডিলেইডে ইংলিশদের বিপক্ষে। বাংলাদেশের 3 জয়ের কোনো ম্যাচেই মাহমুদুল্লাহকে ফেরাতে পারেননি কোনো ইংলিশ বোলার। তারপর অবিশ্বাস্য 148। আরাফাত সানি আর রুবেল ছাড়া দুদলের সবশেষ ম্যাচের সব ক্রিকেটার আছেন স্বাগতিক স্কোয়াডে। আর ইংলিশ দলটা পুরো অচেনা, আছেন কেবল 3 জন, অধিনায়ক জশ বাটলার, মঈন আলী আর ক্রিস ওকস। স্পটলাইটে থাকবেন ইমরুল কায়েসও। 3 জয়ে 2টায় অর্ধশতকের দেখা পেয়েছেন বাঁহাতি ওপেনার, 1টায় ম্যান অফ দ্য ম্যাচ, সঙ্গে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির তরতাজা স্মৃতি। রিয়াসাদ আজিম, চ্যানেল 24। ক্রিকেটের অন্য খবর, আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হলো বিপিএলের নবাগত দল রাজশাহী কিংসের লোগো ও জার্সি। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রাজশাহী কিংসের লোগো ও জার্সি উন্মোচন করেন দলটির মালিক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ভিডিও বার্তার মাধ্যমে দলের জন্য শুভকামনা জানান ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন সামি। শেষ পর্বে টিম ফটো সেশনে অংশ নেন অধিনায়ক রহমান সহ দেশীয় ক্রিকেটাররা। বিশ্বকাপ বাছাইয়ের খবর, ইউরোপিয়ান অঞ্চলে ইতালি